একটি ব্যর্থ প্রেমের গল্প। অপূর্ব আর শায়লা দুজন বিপরীত মেরুর মানুষ। অপূর্ব ছিল চুপচাপ স্বভাবের, গভীর চিন্তায় ডুবে থাকা এক যুবক। অন্যদিকে শায়লা ছিল সদা হাসি খুশি এক তরুণী। তাদের পরিচয় হয় এক বন্ধুর বিয়েতে। সেদিন সন্ধ্যায় বিয়ের আয়োজন ছিল জমজমাট। অপূর্ব এক কোণে দাঁড়িয়ে চুপচাপ চা খাচ্ছিল। শায়লা তখন নাচের আছরে ছিল। চোখে পড়ামাত্র অপূর্ব অবাক হয়ে তাকিয়েছিল মেয়েটির দিকে। শায়লা যেন কেমন এক রহস্যময় আলো নিয়ে চলাফেরা করত। পরদিন শায়লাই প্রথমে কথা বলে, তুমি এত চুপচাপ কেন? এই উৎসবের মাঝেও তোমার মুখে হাসি নেই। অপূর্ব একটি হাসি মুখে বলল, আমি এমনই, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে পুরো পরিবেশটাই তুমি আলোকিত করে দিচ্ছ। তাদের আলাপ সেখানেই শুরু। অল্প কিছুদিনেই অপূর্ব আর শায়লা দুজন বন্ধু হয়ে যায়। অপূর্ব শায়লার প্রাণখোলা হাসি, সরলতা আর শক্ত মনে প্রশংসা করত। শায়লা আবার অপূর্বর গভীর চিন্তায়, সরল জীবনযাত্রায় মুগ্ধ। তারা প্রতিদিন কথা বলত, বই নিয়ে আলোচনা করত, জীবনের স্বপ্ন ভাগ করত। শায়লা অপূর্বকে উৎসাহিত করত লেখালেখি চালিয়ে যেতে। অপূর্ব তখন লিখত আর শায়লা সেসব পাঠ করে শোনাত। কিন্তু শায়লা একদিন বলছিল, অপূর্ব জানো, আমাদের স্বপ্নগুলো একদম আলাদা। আমি চাই পৃথিবী ঘুরে দেখতে, আর তুমি চাও এক কোণে বসে থেকে লিখতে। কিভাবে আমরা একসঙ্গে থাকবো? অপূর্ব তখন উত্তর দিয়েছিল, স্বপ্ন আলাদা হলেও মানুষ যদি এক হয় তাহলে সব সম্ভব। এক সন্ধ্যায় লালচে সূর্যের আলোয় ভাঙ্গা আকাশের নিচে অপূর্ব সাহস করে শায়লাকে তার মনের কথা জানায়। শায়লা, আমি জানি আমি ভিন্ন, কিন্তু তোমার হাসি, তোমার উপস্থিতি সবকিছু আমাকে বেঁধে রেখেছে। তুমি কি কখনো ভেবেছো আমরা একসঙ্গে থাকতে পারি? শায়লা একটু চুপচাপ থেকে তারপর বলল, অপূর্ব, তুমি জানো না আমি বড্ড অস্থির মানুষ। আমি এক জায়গায় স্থির হয়ে থাকতে পারবো না। তুমি তো শান্ত নদীর মতো, তোমাকে ভেঙে আমি পারবো না। অপূর্ব ভেঙে পড়লেও শায়লার কথা মেনে নেয়। তারা ঠিক করে একে অপরের বন্ধু হয়েই থাকবে। সময় এগিয়ে যায়। শায়লা দেশের বাইরে পড়াশোনা করতে চলে যায়। দূরত্ব তাদের মধ্যে আরও জটিল করে তোলে। ফোনের কথা বলা কমে আসে। অপূর্ব শায়লার ব্যস্ত জীবনের গল্প শুনত, কিন্তু তার নিজের জীবনের শূন্যতা কাউকে বলতে পারত না। শায়লা দেশে ফিরে এসেছিল একদিন, কিন্তু তখন তাদের মধ্যে আগের সেই উষ্ণতা নেই। অপূর্ব তার সব লেখা শায়লাকে উৎসর্গ করেছিল। শায়লা সেগুলো পড়ত, কিন্তু আগের মতো প্রতিক্রিয়া দিত না। একদিন অপূর্ব শায়লার কাছে থেকে একটি চিঠি পায়। অপূর্ব, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। তুমি এত ভালো একজন মানুষ, কিন্তু আমি কখনো তোমার মতো স্থির থাকতে পারবো না। আমি বড্ড ভিন্ন পথের যাত্রী। আমাদের একসঙ্গে থাকা সম্ভব নয়। তুমি আমাকে ক্ষমা করো। চিঠি পড়ে অপূর্ব বুঝতে পারলো শায়লা চলে গেছে। তার হৃদয়ে এক ফাটার জায়গা তৈরি হলো। বছরখানেক পর অপূর্ব জানতে পারে শায়লা বিয়ে করেছে। অপূর্বের জীবন থমকে গেল। তার লেখাগুলো আর আগের মতো জীবনবোধ নিয়ে আসতে পারত না। তবুও অপূর্ব লেখালেখি চালিয়ে গেল, আর বইগুলো শায়লাকে উৎসর্গ করতে থাকে। তবে সে কখনো আগের শায়লাকে দেখেনি। একদিন অপূর্ব নিজেই ডায়েরির শেষ পাতায় লিখল, ভালোবাসা হয়তো কখনো শেষ হয় না, শুধু মানুষ হারিয়ে যায়। শায়লা আমার জীবনে এসেছে, কিন্তু তার চলে যাও আমার জীবনের গল্প। সে হয়তো অন্য কোথাও সুখী, আর আমি সুখী আমার লেখার ভেতরে খুঁজে নিই। এভাবেই অপূর্ব আর শায়লার ভালোবাসার গল্পটি বেঁচে রাখে। শায়লার অনুপস্থিতিতে তাকে ব্যর্থ করলেও তার ভালোবাসা কখনো ক্লান্ত হয়নি।